ক্যামিও জিনিসটা হলো চমক। তো এটা তো চমকই, আমি নিজেও জানি না এখনো কি হচ্ছে। এটা কালকে ঈদের দিন আমি ইনশাল্লাহ বলবো, কারণ আপনারা অনেক কিছুই, আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম গুজবে কান দিবেন না। তো আমি এখনো আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না, কেউই না থাকতে পারে কিন্তু পরে আপনি আমাদেরকে বলবেন যে রাফি ভাই নাই কেন। আমি কিন্তু একবারও বলি নাই আছে। যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায়, যিশু থাকছেন। এবার আইটেম সঙ্গে দেখছি তামান্না ভাটিয়া নাকি থাকছেন। তো আপনি এত আশা করেন না, কেউই না থাকতে পারে। তো আমি বলছি আমরা যেহেতু অফিসিয়ালি বলি না এখনো, তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন। আমি বলবো যে এটা তো চমক, চমক হলে গিয়ে দেখলেই ভালো লাগে আসলে। কিন্তু আপনারা যদি আগেই বলে দেন এই চমক থাকছেন, তখন যদি না থাকে দর্শক কষ্ট পায়, আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে। তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না, আমরা কে কে আছেন সিনেমাটা দেখেন, একটা দিন বাকি আছে। তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে। বিশ্বাস করেন সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি, আপনারা আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে এই সিনেমাটা। আসলে প্রতিবারই দর্শক আমার ছবি দেখে সারপ্রাইজ হয়, এবারও সারপ্রাইজ হবে। বাট এবার হয়তো বেশি হবে, বেশি করার চেষ্টা করেছি এবং এবার একটা নতুন কিছু ঘটানোর চেষ্টা করেছি। এটা ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখবে তারা বুঝে যাবে এটা বাংলা সিনেমার জন্য একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। এটা আসলে আমার কাছে মনে হয় অনেকটা আল্লাহর ইচ্ছা, অনেকটা লাক। জানি না, প্রতিটা ডিরেক্টরই চায় তার ছবি ব্লকবাস্টার হোক, ইন্ডাস্ট্রি হিট হোক, সবসময় হয়ে ওঠে না। তো সামহাও আমার লাকটা ব্যাক টু ব্যাক 3বার লেগে গেছে, হেট্টিক অলরেডি হয়ে গেছে, পরাণ, সুরঙ্গ, তুফান। এবং আমি চেষ্টা করেছি পরাণ থেকে একটু বেটার করার সুরঙ্গ, সুরঙ্গ থেকে আরেকটু বেটার করার তুফান, এবং তুফান থেকে আরেকটু বেটার করার তাণ্ডব। তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছি, আমি আশাবাদী ইনশাল্লাহ আবারও সফল হবে। আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম, এবারও 7 তারিখে ঈদ, এটা আমার 7 নাম্বার সিনেমা। তো সবকিছু মিলায় মনে হয় লাকি 7। এবং আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমনভাবে বানানোর, মানে আমি 1 বছর ধরে এই ছবিটা প্ল্যান করে বানিয়েছি, আমি তুফানে পড়া কোনো ছবি বানাই নাই। তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করিনি আপনাদেরকে, আমরা কি বলতে চেয়েছি, কি গল্প। বাট এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমাকে, কমার্শিয়াল গল্প বলার ধরনকে, কমার্শিয়াল স্টাইলকে একটু হইলেও চেঞ্জ করবে। শুধুমাত্র স্টাইলিংয়ে না, স্টাইলিং এবং স্টোরি টেলিংয়ে এটা অনেক চেঞ্জ করবে। এবং এটাতে আপনারা অনেক কিছু পাবেন যেটা হয়তো কোনোদিনও বাংলা সিনেমাতে পান নাই। এবং এই সিনেমাতে আপনারা অনেক সারপ্রাইজ হবেন সব কিছুতে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করেছি আমার 7 নাম্বার সিনেমাতে, এবং খুব বেশি কথা বলবো না। একটা কথা আমি বলতে চাই যে একটা সিনেমা কিন্তু একজন ডিরেক্টর একা বানাতে পারে না। এই ফিল্ম বাই রায়হান রাফি থাকে, কিন্তু আসলে এটা একটা টিম মিলে বানায়। তো আমি আমার টিমকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই যে আমি বিশ্বাস করি আমি একটা বেস্ট টিম পেয়েছিলাম বলেই আমি হয়তো বেস্ট সিনেমা বানাতে পেরেছি। তো আমার টিমের প্রত্যেকটা মানুষ বেস্ট, এই জন্যই হয়তো আপনাদের কাছে বেস্ট লাগে। তো আপনারা সবসময় হয়তো শুধু ডিরেক্টরকে প্রশংসা করেন, নায়ক নায়িকাকে প্রশংসা করেন। আমি আশা করব আপনারা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পরে পিছনে মানুষগুলোকে নিয়ে আলোচনা করবেন, তাহলে তারা আরো বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে। তা আমি নাম কারো বললাম না, একজন নাম বললে অনেকের নাম বলতে হবে, আমি ফুল টিমের কথা বললাম যে বাংলাদেশের বেস্ট টিম নিয়ে আমি কাজ করেছি। এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শুট করার জন্য, কারণ বাংলাদেশে যে ভালো ছবি বানানো যায় সেটা আমরা প্রমাণ করতে চাই। তো আপনারা দোয়া করবেন, এবং পরশুদিন দেখছেন সিনেমা, আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো।